নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রাঁধবো ডাল ফ্রাই। দেখুন, এখানে ছোলার ডাল আছে, অড়ের ডাল আছে, গোটা মুগ ডাল আছে, মসুর আছে, এমনি মুগ ডালও আছে যেটা ছিলকা নেই, আর যেটা ছিলকা আছে মুগ ডাল। তো 4-5 রকমের ডাল আছে এখানে। এই ডালটা আমি ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করতে চাপাবো। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, কুকারটা আমার গরম হয়ে গেছে। কুকারের মধ্যে আমি 2 চামচ ঘি দিচ্ছি, পতঞ্জলি ঘি। কুকারটা নাড়িয়ে নেব। এর মধ্যে এই যে ধুয়ে নিয়েছি ডাল, এই ডালটাই দেব। একটু ভেজে নেব। ভাজা ভাজা বন্ধ হয়ে গেলে তারপরে আমি জল দেব। দেখুন, আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর ভাজা ভাজা খুব সেন্টও এসছে দারুণ। এবার আমি জল দেব সেদ্ধর জন্য, যাতে বেশি জল দেওয়া যাবে না, নাহলে পাতলা হয়ে যাবে। আর একটু এই জলটাই আমার হবে। এই যে জলটা, ডাল গলেও যাবে, সিটিও লাগবে। এর মধ্যে আমি হলুদ দিচ্ছি, অল্প শুধু হলুদ দিলাম। লবণ টবণ আমি কিছুই দেবো না। এবার আমি ঢাকনা দেবো। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ মতো আমি ঘি দিলাম, 1.5 চামচ দিয়ে দিচ্ছি। ডাল ফ্রাই করবো বন্ধুরা, মশলাগুলো দেবো। তেল আমার গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে জিরে আর খেতালো গরম মশলা। মশলাটা আমার হয়ে গেছে। এখানে দেখুন পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো আছে। পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দিচ্ছি আমি, 1.5 চামচ দিলাম। এরপরে আমি টমেটো দিচ্ছি। এতে আমি একে একে মশলাগুলো দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা মিট মশলা পাউডার। ডালটা একটু অন্যরকম ফ্লেভার আসবে, যেটা ভাবাতে দিয়ে থাকে। লঙ্কার গুঁড়ি, হলুদ, লবণ, জল দিয়ে মশলাটা কষিয়েছি। এর মধ্যে একটুখানি ধনে পাতা দিচ্ছি, লাস্টে একটু দেবো। অল্প একটু চিনি দিচ্ছি টেস্টের জন্য। দেখুন আমার ডালটা কীরকম সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম গোটা গোটা ডাল থাকবে। ডালটা ফ্রাই করব এইভাবে। ডালটা আমি ঢেলে দেবো। মশলাটা আমার হয়ে গেছে। ডালটার মধ্যে আর একটু জল দেবো।
এর মধ্যে একটু রোস্ট করা কাসুরি মেথি দিয়ে দেবো উপর থেকে। একটু ধনে পাতা, গরম মশলা, 2 রকমের গরম মশলা, আর একটা গরম মশলা দিচ্ছি। ডালটা আমার হয়ে গেছে, ডাল ফ্রাই। এবার আমি ওপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। বাটারও দিতে পারেন, ঘিটা দিলে একদম শাহি খাবারের মতো গন্ধ আসে। ভালোভাবে মাখিয়ে নামিয়ে। দেখুন বন্ধুরা, ডাল ফ্রাই আমি কীরকম করলাম। খুব সুন্দর হয়েছে ডাল ফ্রাইটা, আর খুব সুস্বাদু গন্ধও এসছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।